আল্লাহ আপনি তাদেরকে ঈমান দান করেন। আপনি যে সুপারভাইজারের অধীনে কাজ করেন আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য দোয়া করবেন। এভাবে যদি সবার জন্য আপনি দোয়া করেন, চোখের পানি ফেলেন, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং বলেছেন, আল্লাহ যদি আপনি চান আজকের পরে আর আপনাকে ইবাদত কেউ করার থাকবে না তো সেটা হতে পারে, আর যদি আপনি চান আপনার দিনকে টিকাবেন সেটাও হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি হেদায়েতের সাফল্য, দ্বীন এবং ঈমানের সাফল্য তিনি কামনা করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দোয়াগুলোতে আমাদের এই কোরিয়ান ভাই বোনদের জন্য, এদেশে বসবাস করি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত গ্রহণ করার তৌফিক নসিব করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও এক নজরে পাঁচটি কথা বলছি। যারাই পৃথিবীর এমন কোন দেশে বসবাস করছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে, যেখানে থেকে আপনার ঈমানকে টিকিয়ে রাখাকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে,